হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ট্রাভেল উইথ শুভশ্রীতে। আজকে এসেছি মেট ক্যাফে হলে। মেট ক্যাফে হলটা হচ্ছে বিবাদীবাগ স্টেশনের একটু হাঁটা পথে। এই পিছনে হচ্ছে মিলেনিয়াম পার্ক আছে, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে মেট ক্যাফে হল। মেট ক্যাফে হলের একটা ইতিহাস আছে এবং এটি একটি ঐতিহাসিক স্থান, সেটা আমি আমার ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। মেট ক্যাফে হল 1840 থেকে 1844 সালের মধ্যে নির্মিত হয়। হলটির নামকরণ করা হয় তৎকালীন ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস থিওফিলাস মেটক্যাফের নামে। তিনি ব্রিটিশ শাসনকালে মুক্ত সংবাদপত্রের পক্ষে সমর্থন করতেন। মেট ক্যাফে হলের ধারণাটি 1835 সালে অনুষ্ঠিত হয় একটি জনসভাতে, যেখানে কলকাতার বিশিষ্ট নাগরিক ও সংবাদপত্রের স্বাধীনতায় তার অবদানের জন্য, অর্থাৎ স্যার চার্লস থিওফিলাস মেটক্যাফের অবদানের জন্য তাকে সম্মান করে তার নামে নামাঙ্কিত করা হয়। মেটক্যাফে হলটি পুরোটাই সাজানো রয়েছে তৎকালীন যে কলকাতা শহর, তার যে সংস্কৃতি, তার যে আভিজাত্য, সেইগুলো দিয়েই সাজানো হয়েছে। আর এই রুমটার মধ্যে সাজানো রয়েছে হচ্ছে বিভিন্ন কলকাতা ছাড়াও যেরকম শান্তিনিকেতন, তার যে যে বাড়িগুলো রয়েছে সেইগুলো দিয়ে। আর এখানে পুরনো কলকাতার ঐতিহ্য বলতে স্প্ল্যানেট, এখানে যেরকম স্প্ল্যানেটের ছবি দেওয়া, পুরনো কলকাতার পোস্ট অফিসের ছবি দেওয়া, পুরনো কলকাতার হাওড়া ব্রিজটা কেমন দেখতে ছিল সেই সময়কার ছবি এই ঘরটার মধ্যে সাজানো রয়েছে। মিড ক্যাফে হলটি কিন্তু দোতলা। প্রথম তলায় এই সব ছবিগুলো রয়েছে, আর দ্বিতীয় তলায় রয়েছে পুরনো কলকাতার যেগুলো ঐতিহ্য বহন করছে। শুধু পুরনো কলকাতা নয়, এখনকারও যে কলকাতায় আমরা কলকাতা বলতে কি বুঝি সেই সব ছবি রয়েছে পুরো মেট ক্যাফে হল জুড়ে। আর এই মেট ক্যাফে হলের এই প্রথম ঘরটার ঠিক উল্টো দিকেই রয়েছে, এই ঘরটাতে রয়েছে হলো স্বাধীনতা সংগ্রামীদের ছবি। স্বাধীনতা কারা কারা স্বাধীনতা হচ্ছে সংগ্রামী যারা বলিদান দিয়েছিলেন তাদের ছবি এই ঘরটার মধ্যে সাজানো রয়েছে। যাই হোক, আবার আমি ইতিহাসে ফিরে আসি। মেট ক্যাফে হলের নির্মাণ কার্য তত্ত্বাবধান করেন নগর ম্যাজিস্ট্রেট চার্লস নোলস রবিনসন, আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর জেমস গ্যান্ট। দেখো, মেট ক্যাফে হলটি কিন্তু পুরোটা কড়িবরগার ওপরে এটা নির্মাণ করা। দেখো কি বড় বড় পেল্লায় পেল্লায় দরজা। এই ঘরটার মধ্যে আছে হচ্ছে, এটাও নিচের তলায়, এই ঘরটার মধ্যে আছে আগে মেট ক্যাফে হল কেমন দেখতে ছিল আর এখন কেমন দেখতে হয়েছে তারই কিছু ছবি। এবার আমরা ওপরের তলাতে উঠব। এখানে রয়েছে একটা হাতে টানা রিক্সা, আর দুটো রয়েছে যেখানে ফুচকা রেখে ফুচকা বিক্রি হতো আগেকার দিনে, এখন তো ভ্যান হয়ে গেছে, সেই রকম দুটো রাখা। আর এই পুরো দেয়াল জুড়ে যে দেয়ালটা খুব আকর্ষণীয়, সেখানে রয়েছে ফুটে তোলা হয়েছে সিনেমার পোস্টার। এই পুরো দেয়াল জুড়ে কিন্তু সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে তার যে ছবিগুলো হয়েছে, এই যে সোনার কেল্লা, অপরাজিত মতন যে বিখ্যাত বিখ্যাত ছবি সত্যজিৎ রায়ের রয়েছে পুরো দেয়াল জুড়ে, এবং হচ্ছে যে সিঁড়িতে উঠতে তার তলা দিয়েও পর্যন্ত সিনেমার পোস্টারগুলো রয়েছে। আবার ফিরে যাই আমি ইতিহাসে। মেট ক্যাফে হলে বৌদ্ধিক ও সাংস্কৃতিক কার্যকলাপ হতো। প্রথম তলায় ছিল পাবলিক লাইব্রেরি, আর নিচতলায় ছিল রয়্যাল এগ্রি হর্টিকালচার সোসাইটি। হলটির নকশা করা হয় ভারতীয় প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে ইউরোপীয় স্থাপত্য শৈলী মিশিয়ে হলটি তৈরি করা হয়। হলটি দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই ওপরতলার প্রথম ঘরে রয়েছে একটা পালতোলা বিরাট নৌকা। এইখানে কিন্তু তোমরা যেরকম কলকাতার ইতিহাস, কলকাতার সংস্কৃতি যেমন জানতে পারবে, আর সব থেকে বড় কথা, যারা ছবি তুলতে ভালোবাসো, যারা রিলস করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারে পারফেক্ট। এইখানে ফুটে উঠেছে যে কলকাতার ঐতিহ্য আমাদের দুর্গা পুজো, তার কিছু ছবি। এখানে রয়েছে পোস্ট বক্স,
যেগুলো এখন আমরা আর দেখতে পাই না। এছাড়া রয়েছে কলকাতার হাওড়া ব্রিজ সেই সময়কার, আর এইখানে রয়েছে যেটা কলকাতা কেন সমগ্র বাঙালির কাছে যেটা হলো প্রধান বিয়ে। আর রয়েছে কলকাতার সবথেকে বড় ঐতিহ্য আমাদের দুর্গা ঠাকুর, দুর্গাপুজো, ধুনুচি নাচ, সেটা একটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে খুব সুন্দরভাবে। দেখো দুর্গা ঠাকুর গড়ে তুলছে। এইখানে রয়েছে দেয়ালের মধ্যে বিভিন্ন চিত্র, যেখানে কলকাতার যে ঐতিহ্য, পুরনো ঐতিহ্য, সাথে সাথে এখনেরও ঐতিহ্য বলতে পারো, সেই বাঙালির মাছে ভাতে বাঙালি, তারপরে বিভিন্ন রকম তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই জায়গাটা রয়েছে হচ্ছে টাইপ মেশিন, তারপরে স্বয়ং রবি ঠাকুর, তারপরে আগেকার দিনে যে ঘুরোনো সিঁড়ি দেখা যেত সেই সিঁড়িও এখানে একটা রাখা রয়েছে। এখানে রয়েছে রবি ঠাকুরের কিছু কবিতার লাইন যা আমরা গীতাঞ্জলিতে দেখতে পাই। এইদিকে রয়েছে কিছু ছবি যেগুলো কলকাতার ঐতিহ্য, বাঙালিদের ঐতিহ্য, যেখানে যামিনী রায় থেকে শুরু করে রবি ঠাকুরের চিত্র রয়েছে। আর এই রয়েছে মেট ক্যাফে হলের জানলা, যে জানালা থেকে দেখা যায় বাইরের এই রাস্তাটা। এইদিকে রয়েছে আরও কিছু ছবি যেখানে পুরো কলকাতার ঐতিহ্যকেই তুলে ধরা হয়েছে। দেখো ওপরটা পুরো হচ্ছে করিবরগা। এইখানে রয়েছে পুরো দেয়ালটা জুড়ে আমাদের কিছু উপন্যাস, গল্প, যেইগুলো খুব প্রিয় উপন্যাস, গল্প এখানে রয়েছে। এদিকটা একটা নাটকের মঞ্চ তৈরি করা হয়েছে। আর এই যে আলপনাটা, সেটা ওপরের যে আলোকের সাহায্যে নিচেই সেই আলপনাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কি অসাধারণ দেখো। এই হলো মেট ক্যাফে হল। মেট ক্যাফে হলটা যেখানেই তোমরা যাও না কেন, যে এরকম ব্রিটিশ স্থাপত্য, যেখানে ইউরোপীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে, সেইখানেই এই বড় বড় থাম্বার দেখতে পাবে। যদি তোমরা শ্রীরামপুর যাও, সেখানে যেরকম থাম্বার দেখতে পাবে, এই রকম কিছু জায়গা আছে যেখানে এই বড় বড় থাম্বারগুলো দেখতে পাবে। এই হলো আমার মেট ক্যাফে হল পুরো ভ্রমণ। ভেতরে ভিডিও তোলা যায় না, কিন্তু আমি ভিডিও করেছি, কিছু বলিনি। এবার বলি, মেট ক্যাফে হল আসতে গেলে আমি বিবাদীবাগ থেকে এসেছি, আর আমার বাড়ি যেহেতু বিরাটি, তাই আমি বিরাটি মোড় থেকেও বাস আছে এখানে হাওড়া, যেটা নিউ ব্যারাকপুর মিনি বাস, সেটা করেও আসা যায়। আর এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু বাবুঘাট থেকে বাসগুলো হাওড়ার দিকে যাচ্ছে, তাই সবভাবেই মেট ক্যাফে হলে আসা যায়। আর মেট ক্যাফে হলে বিবাদীবাগ থেকে আসতে গেলে পায়ে হেঁটেই আসতে হবে একটুখানি, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে, যে রাস্তাটা পড়ছে উল্টো দিকেই হচ্ছে মিলিলিয়াম পার্ক জেটিঘাট। আচ্ছা, এখানে বলি, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হচ্ছে মেট ক্যাফে হলে ঢুকতে হবে। ঢোকার টিকিট 20 টাকা করে। একটা স্ক্যানার আছে বাইরে, সেই স্ক্যানারে স্ক্যান করলে মেট ক্যাফে হলে একটা এন্ট্রি, একটা নাম এবং এজ, তারপরে ইমেল আইডি, এগুলো দিলে, ফোন নাম্বার দিলে ওখানে লোকও আছে, তারা হেল্পও করে দিচ্ছে, কিন্তু ভিডিও ওখানে করতে দিচ্ছে না। তাহলে বন্ধুরা, মেট ক্যাফে হলের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যদি ট্রাভেল উইথ শুভশ্রীতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।